স্থানীয় সংবাদ। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চালতাবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খানের খুনের ঘটনায় পুলিশ শাসক দলের আরও এক নেতাকে গ্রেপ্তার করেছে। গত রাত্রে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থেকে রফিকুল খান নামে ওই ব্যক্তিকে ধরা হয়। এ পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। ধৃতকে আজ বারুইপুর আদালতে তোলা হবে। এদিকে এই ঘটনায় এর আগে ধৃত আজারউদ্দিন মোল্লা, রাজু মোল্লা এবং জাহান আলী শেখকে গতকাল বারুইপুর আদালতে তোলা হলে 22 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। আগেই মূলচক্রী শাসক দলের নেতা মোফাজ্জেল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আলিপুর সিবিআই আদালতের বিশেষ আদালতের বিচারক। বিচার শুরু হবে 22 জুলাই থেকে। উল্লেখ্য, চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে তার দেহরক্ষী আফসার আলী, ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা এবং জুনিয়র চিকিৎসক আশিস পান্ডের। এরা সকলেই এখন জেলবন্দী। আগামী 21 জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে কথিত বঞ্চনা ও প্রতারণার কথা তুলে ধরা হবে বলে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। গতকাল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী নির্বাচন হবে সাধারণ জনগণের লড়াই। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 21 জুলাইয়ে দলের শহীদ সমাবেশের প্রস্তুতি নিয়ে বার্তা দেন। সমাবেশে দলীয় কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচির দিন জনজীবন স্বাভাবিক রাখার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন। শিবপুর পুলিশ লাইন্সে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে এসএসসির চাকরিহারাদের প্রতিনিধি দলের বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ফের 28 জুলাই নবান্ন অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। ওই সংগঠনের তরফে সুমন বিশ্বাস, ইন্দ্রজিৎ মণ্ডলরা জানান, 28 জুলাই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে তাতে সামিল হবেন বলে সুমন বিশ্বাসেরা জানান। উল্লেখ্য, পুনর্বহালের দাবিতে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিজেদের দাবিতে অনড় থাকায় শেষমেশ চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পন্থ, শিক্ষা সচিব বিনোদ কুমার এবং ডিজি রাজীব কুমার। যোগ্যদের সার্টিফাইড তালিকা প্রকাশ করার দাবি জানান আন্দোলনকারীরা। ওই দাবি নিয়ে সরকার কোনো আশ্বাস না দেওয়ায় পুলিশ লাইন্সের সামনে অবস্থান শুরু করলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। কলমিজোর এলাকায় পুরনো কাঁসাই নদীর জল আজ ভোরে বিপদসীমা অতিক্রম করেছে। বাঁকা এলাকায় শিলাবতী নদীর জলস্তরও বিপদসীমার উপর দিয়ে বইছে। ফুলে ফেপে উঠেছে রূপনারায়ণ নদও। এদিকে নদিয়ার শান্তিপুরের হরিপুর নতুন গ্রামে ভাগীরথী নদীর পাড় বাঁধানোর কাজ সম্পূর্ণ হওয়ার পরই তা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। গত দুদিনে নদীর পাড়ের প্রায় 30 ফুট অংশ ভেঙে গেছে। একটানা বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক নিচু এলাকা জলমগ্ন। গতকাল নবান্ন থেকে দুর্যোগ পরিস্থিতি নিয়ে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের 2টি ট্রলার সহ 34 জন মৎস্যজীবীকে আটকের অভিযোগ উঠেছে বাংলাদেশের সেনার বিরুদ্ধে। আটক 2টি ট্রলার এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী এবং 34 জন মৎস্যজীবীকে সে দেশের মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন যে এলাকায় তাদের আটক করা হয়েছে সেখানে 2 দেশের মৎস্যজীবীরাই মাছ ধরেন। বিষয়টি কেন্দ্র বা রাজ্য সরকারের নজরে আনা হবে। বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ ও পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে পথে নামছে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং কংগ্রেস। আগামীকাল বেলা 2টো থেকে রাজ্যের সমস্ত সাংগঠনিক জেলায় প্রতিবাদ মিছিল করবে শাসক দল। মূল মিছিলটি হবে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। দিল্লির জয়হিন্দ কলোনিতে বসবাসকারী বাঙালিদের বাংলাদেশি আখ্যা দিয়ে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে। এই অভিযোগে তৃণমূল কংগ্রেস সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে। একই অভিযোগে আর প্রতিবাদ মিছিল করবে সিপিআইএম। সন্ধ্যে 7টায় যাদবপুর এডবি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে রামগড় পর্যন্ত যাবে এই মিছিল। কংগ্রেস এর প্রতিবাদে জেলায় জেলায় সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। ওড়িশায় এ রাজ্যের 548 জন আটকে রয়েছেন বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই ব্যাপারে রাজ্য সরকারের তরফে গতকাল বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়। এর আগে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে রিপোর্ট জমা দেওয়ার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আগামীকাল এই মামলার শুনানি। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ গ্রামীণ সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।